নমস্কার। আজ কিছু কথা আমি বলতে চাইছি। আমার ইউটিউব চ্যানেলের যারা শ্রদ্ধেয় দর্শক আছেন, যারা ইউটিউব চ্যানেল রেগুলার দেখেন, সাবস্ক্রাইবার আছেন, প্রত্যেকের কাছে একটা অনুরোধ আমি করব যে যারা কোশ্চেনগুলো করছেন, দেখবেন সেই কোশ্চেনগুলো করার আগেই আমার অনেক আগের ভিডিওতে সেই অ্যান্সারগুলো দেওয়া আছে। ওই জন্যে আমরা সবসময় বলে দিই, ফলো দ্য ভিডিওস। দেখবেন আপনাদের হয়তো অনেকেরই, আমার যতটা মনে হয়, যে সাবস্ক্রাইব করা নেই চ্যানেলটা। আপনারা যদি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে নিত্য নতুন যে ভিডিওগুলো সেগুলো আপনারা পেয়ে যাবেন এবং আগের ভিডিওগুলো আপনারা দেখতে পেয়ে যাবেন। এবং আমার মনে হয় একটু ধৈর্য ধরে দেখলে আপনারা যে কোশ্চেনগুলো করছেন তার অ্যান্সার অলরেডি দেওয়া আছে, সেগুলো আপনারা পেয়ে যাবেন। এবং আমি অ্যান্সারটা লিখতে চাই না, তার একটাই কারণ যে অত সময় আমার নেই। আমার যেটুকু পারি ভিডিও করে বলে দিই, তাতে অনেক মানুষ উপকৃত হন। কারণ একজনকে একটা অ্যান্সার দিলে অন্য লোক সেটা নাও দেখতে পারে, কিন্তু একটা ভিডিও করলে সেই অ্যান্সারের উপর ভিত্তি করে তাহলে অনেক লোকেই উপকৃত হয়। সেই জন্যে আমি এখন আর সাধারণত প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল কোশ্চেনের অ্যান্সার আমি দিই না। আগে দিতাম, কিন্তু এখন আমি একটা জিনিসই দেখছি যে ভিডিওগুলো অলরেডি করা হয়ে গেছে, তার ওপরেও একই কোশ্চেন বিভিন্ন লোক বিভিন্ন সময় করে যাচ্ছেন, একটু ঘুরিয়ে পেঁচিয়ে। তা আমি তাদের প্রত্যেককে অনুরোধ করব যাতে আপনারা ভিডিওগুলো আমার দেখেন, তাহলে আপনাদের অ্যান্সার মনে হয় পেয়ে যাবেন। কারণ আমি যেগুলোতে স্পেশালিস্ট, সেই মামলাগুলোর সম্বন্ধেই ভিডিওগুলো করি। সিভিল ম্যাটার, ইনজাংশন, উচ্ছেদ, মাঝে মাঝে মেনটেনেন্স, ডিভোর্স, এইগুলো নিয়ে আমি করি, যেগুলো আমি স্পেশালিটি আছে। সুতরাং আমার মনে হয় আপনারা যদি একটু ধৈর্য ধরে দেখেন ভিডিওগুলো, তাহলে আপনাদের অ্যান্সার পেয়ে যাবেন। তারপরে যদি না পান, নিশ্চয়ই কমেন্টে লিখবেন, আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের ভিত্তিতে নতুন কোনো ভিডিও বানাতে। আর আরেকটা কথা, অনেকেই আমার কাছে আসেন, অনেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসেন, তাদেরকে আমরা টাইম দিতে পারি। আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসেন, তাদেরকে টাইম দেওয়া যায়। কিন্তু অনেকেই আসছেন মাঝে মাঝে তাহলে বিনা অ্যাপয়েন্টমেন্টে চলে আসছেন, এবং আমি দুঃখের সঙ্গেই জানাচ্ছি যে কয়েকজনকে ফেরাতে আমি বাধ্য হয়েছি। তার একটাই কারণ যে যাদের কাছে অলরেডি প্রিভিয়াসলি অ্যাপয়েন্টমেন্ট করে টাইম দেওয়া আছে, তাদেরকে ডিঙিয়ে আমি অন্য কাউকে টাইম দিতে পারি না। সেটা আমার অসুবিধে হয়, কারণ একবার যাকে কথা দেয়া হয়েছে, কোনো ব্যক্তিগত কারণ ছাড়া বা কোনো দুর্ঘটনা, কোনো রকম এক্সেপশনাল সার্কামস্টান্সেস ছাড়া আমি কারোর অ্যাপয়েন্টমেন্ট সাধারণত ক্যান্সেল করি না। কিন্তু যাকে অ্যাপয়েন্টমেন্ট অলরেডি দেওয়া হয়ে গেছে, তাকে ডিঙিয়ে আমি অন্য কাউকে অ্যাপয়েন্টমেন্ট দিতে পারি না, তাতে আমার অসুবিধে হয়। সেই জন্যে যারা ধরুন আমার কাছে প্রফেশনাল কনসালটেশনের জন্য আসতে চান বা আসছেন, প্রত্যেকের কাছে অনুরোধ করব তারা যেন ফোন করে প্রপার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসেন, যাতে আপনাদের ফিরে যেতে না হয়। কারণ আমার খুব খারাপ লাগে কাউকে ফিরিয়ে দিতে। তার একটাই কারণ, ধরুন একজনের সঙ্গে কনসালটেশন আছে, তারপরে একটা টাইম স্লট করা আছে, পরের লোকের সঙ্গে কনসালটেশন আছে, সেই ফিক্সড টাইমটা কভার করে নতুন কাউকে কনসালটেশন যারা সবে এসছেন তাদেরকে দিতে গেলে 2.5-3 ঘন্টা বা 4 ঘন্টা, হয়তো 5 ঘন্টা ওয়েটও করতে হতে পারে। সুতরাং আননেসেসারি আপনাদেরও সময় নষ্ট এবং আমারও অন্য কাজে অসুবিধে হয়। সুতরাং যারা আসবেন মনে করবেন, যদি মনে করেন প্রফেশনাল কনসালটেশনের দরকার আছে, ওপিনিয়নের দরকার আছে, এক্সপার্ট ওপিনিয়নের দরকার আছে, তখন তারা কাইন্ডলি অ্যাপয়েন্টমেন্ট করে আসবেন। হয়তো 2 দিন পরে অ্যাপয়েন্টমেন্ট পাবেন বা 4 দিন বাদে অ্যাপয়েন্টমেন্ট পাবেন, কিন্তু অ্যাপয়েন্টমেন্ট ছাড়া আসবেন না। হ্যাঁ, অনেকের এক্সট্রিম আর্জেন্সি থাকে, সেগুলো এক্সেপশনাল সার্কামস্ট্যান্সেস, সেই রকম ক্ষেত্রে বিচার বিবেচনা করা যায়। কিন্তু যার ধরুন হাতে সময় আছে, ওয়েট করতে পারবেন, তাদেরকে আমি একটাই অনুরোধ করব, উইদাউট অ্যাপয়েন্টমেন্টে কেউ আসবেন না। নমস্কার।